দুপুর 2টোর সময় চললাম বাজার করতে, কারণ আমরা এখনই ঘুম থেকে উঠেছি আর রাত করে ঘুমিয়েছি বলতে ভোর হয়েই গেছিল, প্রায় ঘুরে ফিরে এসে ঘুমিয়েছি। আর এত দোকানের লাইন ছিল না, এই দোকানটায় লাইন একটু কম ছিল তাই এখানেই দাঁড়িয়ে পড়েছি। আর দুপুর 2টোর সময় ব্রেকফাস্ট করছি, গিয়েছিলাম খাসির মাংস আনতে শ্বশুর মশাইয়ের জন্য, কারণ আমি আর সূর্য দুজনেই খাসির মাংস সেরকম খাই না বলতে পারো, আমি তো একদমই খাই না। তো চলো আজকে তো বানাবো ঘরে খাসির মাংস, কারণ আজকে হলো নবমী, আরো একটা স্পেশাল দিন আছে, সেটা তোমাদের নাই অন্যদিন জানাবো। চলো এখন খাসির মাংস বানাতে শুরু করে দিচ্ছি। প্রথমে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর লাল লাল করে আলুটাও ভেজে নিচ্ছি। আর দুজনে মিলেই জানো তো রান্না করার মজাটাই আলাদা থাকে, তাই জন্য আজকে ভাবলাম চলো এখন দুপুর 3টে বাজে, মানে রান্না করতে করতে আমাদের 4টে মতো বেজে গেছিল আর বিকেল হয়ে গেছিল খেতে খেতে। আর দেখো সূর্য এদিকে আমাদের দুজনের জন্য চিকেন রান্না করছে, কারণ আমরা খাসির মাংসটা খাই না, সেই জন্য আমাদের দুজনের জন্য অল্প করে চিকেন রাখাই ছিল ফ্রিজে, ওটাকেই বার করে রান্না করছে। আর খাসির মাংসের কালারটা দেখো কিরকম এসছে, বলো তো কেমন লাগছে। না আমি খেতে না ভালোবাসলেও আমি কিন্তু রান্না করতে প্রচুর ভালোবাসি, তাই আমি যখনই যাই বানাই মন থেকে বানাই, আর মন থেকে যেটাই করবে দেখবে দেখবে সেই জিনিসটা কিন্তু খুব খুব ভালো হবে। চলো এখন শ্বশুর মশাইকে গিয়ে বলি কেমন হয়েছে রান্নাটা। উনি তো বললেন খুব খুব ভালো হয়েছে, উনিও অনেক বছর পর খেলেন।